বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে যাচ্ছি কক্সবাজার, 7:30টার ফ্লাইট, ফার্স্ট ফ্লাইট নভো এয়ারে কক্সবাজার যাচ্ছি। তা আমাদের এয়ারক্রাফটটি অলরেডি লাইন আপ করেছে রানওয়ের সাথে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি রানওয়ে আছে, সেই রানওয়ের সাথে লাইন আপ করেছে। তো যে কোনো সময় পাইলট টেক অফ থ্রাস্ট পুশ করবে, আমরা সেই অপেক্ষাতেই আছি। পাইলট টেক আপ থ্রাস্টে পুশ করেছে। ফুল ফোর্সে ইঞ্জিনকে পুশ করলে যে আওয়াজটা হয়, দেখে মনে হচ্ছে যে পাখাগুলো স্থির হয়ে আছে। টেক অফ থ্রাস্ট থেকে এয়ারবর্ন হতে 30 সেকেন্ডের একটু বেশি সময় লাগলো মনে হচ্ছে। আমরা এখন আকাশে, ঠিক বাম পাশে ট্যাক্সিওয়ে এবং এয়ারপোর্টে যেসব এয়ারক্রাফটগুলো পার্কিং করা সেগুলো লক্ষ্য করছি। তার ঠিক সামনে বামের দিকে যে ফাঁকা জায়গাটি দেখছেন, ওখানে থার্ড টার্মিনালের কাজ চলছে জোরে সোরে, এবং এই থার্ড টার্মিনালের কাজ শেষ হলে কিন্তু এয়ারপোর্ট আরও বিপুল সংখ্যক যাত্রীকে সেবা দিতে পারবে। বামের যে ভবনগুলো দেখছেন সেটি হচ্ছে নিকুঞ্জ 2-এর আবাসিক ভবন। ঠিক বামে দেখতে পাচ্ছেন যে লেকের মতো, সেটি 300 ফিট রাস্তা, পূর্বাচল এক্সপ্রেসওয়ে যেখানে হচ্ছে। এ নিয়ে আমার একটা ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, চাইলে দেখে নিতে পারেন। কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার উপর দিয়ে পার হয়ে যাচ্ছি বসুন্ধরা আবাসিক এলাকার উপরে। এখন এই যে ভবনটি দেখছেন, এটি হচ্ছে যমুনা ফিউচার পার্ক, তার পাশে বসুন্ধরা আবাসিক এলাকা। পাইলট ডানে টার্ন করছেন, এই জন্য একটু আকাশ বেশি দেখা যাচ্ছে, মাটি একটু কম দেখা যাচ্ছে। এরই মধ্যে আমরা কিন্তু বেশ ভালো উচ্চতায় পৌঁছে গেছি। মেঘ এসে আমাদের ছুঁয়ে যাচ্ছে এবং আমরা কিছু মেঘের উপরে উঠে গেছি ইতিমধ্যে। এখন আমরা মেঘের মধ্যে পুরোপুরি ঢুকে গেছি। মাটি দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। নিচের লেয়ারের যে মেঘ রয়েছে সেই মেঘের উপরে আমরা উঠে গেছি। এখন আকাশ বেশ পরিষ্কার, উপরের আকাশটা পরিষ্কার, নিচে মেঘ তুলোর মতো মেঘ জমে রয়েছে। যদিও ব্যক্তিগতভাবে আমি উচ্চতাকে ভয় পাই, কিন্তু বিমানে ভ্রমণ আমার কাছে বেশ ভালোই লাগে, একটা অন্যরকম থ্রিল হয়। ছোটোবেলায় যখন প্রথম বিমানে উঠেছিলাম এত ভয় পেয়েছিলাম যে ভেবেছিলাম যে আর কখনোই আর বিমানে উঠবো না, কিন্তু এখন আসলে অভ্যাসও হয়ে গেছে, তাই আগের মতো ভয় লাগে না। আর বিমানটা হচ্ছে সময় সাশ্রয়ী, এই কারণে এই মাধ্যমটাকে বেছে নিতে বাধ্য হই মাঝে মধ্যে, যখন আর কি সময়ের দামটা বেশি থাকে সেই সময়টাতে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করতে পারেন। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল। আমি যে ধরনের ভিডিও করি সেই ধরনের একটু হালকা ধরনের ভিডিও দিলাম আজকে। আশা করি ভিডিওটি হালকা হলেও আপনাদের ভালো লেগেছে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।